জানতে হবে, বুঝতে হবে, যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। যদি আমরা এই সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের না থাকে, তাহলে আমাদের প্রস্তুতি আসবে কোথা থেকে? আমরা সেগুলা থেকে, আমাদের ভুল ভ্রান্তিগুলো থেকে সংশোধন হবো কিভাবে? এই জন্য কিয়ামত আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিয়ামত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে একবার আলোচনাই করেছেন আখিরাত নিয়ে। একবার আলোচনা কোরআনের অধিকাংশ আয়াত আছে জান্নাত নিয়ে, অধিকাংশ আয়াত আছে জাহান্নাম নিয়ে, অধিকাংশ আয়াত আছে আপনার কিয়ামত নিয়ে। কিয়ামতের নামে একটি সূরা আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, সূরা কিয়ামা একটা সূরা আছে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন চন্দ্রের আলো কমে যাবে, সূর্যের কিরণ কমে যাবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন আল্লাহ চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে ফেলবেন। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলতে থাকবে, ও মানুষ, আজ তুমি কোথায় পালায়ন করবে? পালানোর জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা থাকবে না সেদিন। পালানোর মতো কোনো পথ সেদিন খুঁজে পাওয়া যাবে না। সেদিনের পরিস্থিতিটা এমন হবে, সূরা মুজাম্মিলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাইযিন ইয়াজআলুল বিলদানা শিবা, সেদিনের পরিস্থিতিটা এমন হবে, ইন কাফারতুম, তোমরা বুঝে সেগুলাকে অস্বীকার করছো, জেনে রাখো সেদিন ইয়াওমাইযিন ইয়াজআলুল বিলদানা শিবা, এরকম ভয়াবহ পরিস্থিতি দেখে একটা যুবক বৃদ্ধে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এই যুবক এই ভয়াবহ পরিস্থিতি দেখার সাথে সাথে সে বৃদ্ধ হয়ে যাবে, তার চুল দাড়িগুলো পেকে যাবে, তার শরীরের চামড়াগুলো ঢিলে দেওয়া হয়ে যাবে, এরকম ভয়াবহ পরিস্থিতি দেখে। একজন মা তার সন্তান যখন প্রসব করে কত ব্যথা বেদনা সহ্য হয়, এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওই মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সে তখন বুঝতে পারবে না যে তার কোন সময় সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এরকম ভয়াবহ পরিস্থিতি আসবে। আল্লাহ বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কিন্তু কারো পাপের বোঝা বহন করবে না। আপনার হিসাব আপনি দিতে হবে, আমার হিসাব আমি দিতে হবে। এই জন্য সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব গ্রহণের সময় অতি সন্নিকটে, অনেক কাছে চলে এসেছে, অথচ হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ একেবারে উদাসীন, মানুষ উদাসীন হয়ে আছে, অথচ তার হিসাব গ্রহণের সময় অতি সন্নিকটে চলে এসেছে। আল্লাহ আরো বলে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, ওয়াত্তাকু, তোমরা ভয় করো সেই দিনকে, যেদিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যেদিন প্রত্যেকটা মানুষ যা কামাই করেছে, অর্জন করেছে, তার হিসাব দেওয়া হবে, তার বদলা দেওয়া হবে পরিপূর্ণভাবে, কারো উপরে কোনো জুলুম করা হবে না। সেই দিনকে ভয় করো। তার মানে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, অন্য জায়গায় আছে সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তার মানে এত আয়াত কোরআনে আছে এই কিয়ামত নিয়ে, যেগুলা আপনি খুঁজলে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। 30তম পারা শুরু হয়েছে কিয়ামতের আলোচনা দিয়ে। সূরা নাবা, যেটা আম্মা ইয়াতাসাআলুন হিসেবে আমরা জানি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা মূলত ছিল আম্মা, আন এবং মা, মানে আন হলো সম্পর্ক, মা হলো কি। তার মানে আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর জিজ্ঞাসা করছে, একে অপরকে জিজ্ঞাসা করছে কি সম্পর্কে? আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার বিষয়ে তারা মতানক্য করত। কাফেররা কিয়ামতকে অস্বীকার করত, তারা মনে করত কিয়ামত আবার কিসে, কিয়ামত কখন হবে, কিভাবে হবে কিয়ামত, হইলে তো কবেই হতো, হ্যাঁ এতদিন ধরে শুনতে আসছি, এখনো হচ্ছে না, অতদিন তাদের বিশ্বাস ছিল না। কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস হিসাবে আমাদেরকে কিয়ামত বিশ্বাস করতে হবে, কারণ কিয়ামতের দিন হবে,
পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে কিয়ামতের এই বিষয়গুলো আমরা জানতে হবে, বুঝতে হবে। কিয়ামত আমাদের কাছ থেকে কিন্তু বেশি দূরে না। আমরা মনে করছি বা আমাদের আকীদা বিশ্বাস হবে, আকীদা কিয়ামত সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাসটা কি হবে এটা আগে ভালো করে জানি। কিয়ামত শব্দ হলো দণ্ডবিমান, ধ্বংস, পুনরুত্থান। আর আকীদা বিশ্বাস হবে এই কিয়ামত পৃথিবীর সকল কিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, এটা সূরা আর-রহমানের আয়াত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে শুধু বাকি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এছাড়া আল্লাহর চেহারা বাদে পৃথিবীতে আর কোনো কিছু থাকবে না। এই বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীর সকল কিছু ধ্বংসশীল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। এটা হলো একটা বিশ্বাস। দুই নম্বর বিশ্বাস হলো যে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করব। আখিরাত কেন্দ্রিক আমরা মৃত্যুবরণ করব, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আমাদেরকে পুনরুত্থান করানো হবে। যেভাবে আমরা দুনিয়াতে ছিলাম, কামা বাদানা খালকান নুঈদু, সেভাবে আমাদেরকে উঠানো হবে যেভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করতাম। এইভাবে বিশ্বাস করার পরে আমলনামা হিসাবের পরে আমরা হয়তো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, সর্বশেষ দুইটা দলে বিভক্ত হবে। একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এই দুই দলে সর্বশেষ চূড়ান্ত বিভক্ত হবে। তার মানে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে অবশ্যই কিয়ামত হবে। কোন দিন হবে, কখন হবে, কত তারিখ হবে, এই নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আছে আমাদের দেশে। বা বহু মানুষ বলে থাকে, একজন বিজ্ঞানী মানে বলেই ফেলছিল, বিজ্ঞানী মুফতি, যে 2023 সালের ডিসেম্বরের দিকে কিয়ামত হবে। অথচ 2023 সাল গিয়ে 26 সাল চলে আসছে, এখনো কিয়ামত হয় নাই। তার মানে পৃথিবী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল গায়ব, গায়বের বিষয়। এটা পৃথিবীতে কেউ বলতে পারবে না তার তারিখ কখন, কোন সময় হবে, কোন দিন হবে, কেউ বলতে পারবে না। তবে এর কিছু নিদর্শন বলে দিয়েছেন যে এই এই নিদর্শন গুলা যখন প্রকাশ পাবে তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে চলে আসতেছে, কিয়ামত চলে এসেছে, অথবা কিয়ামতের কাছাকাছি সময় আসছে। কেন? কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় তওবা করলে আর কবুল হবে না। সময় যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন তওবা করলে আর কবুল হবে না। তখন মানুষ আপনার সারাদিন ইবাদত করতে চাইবে। চূড়ান্ত নিদর্শন যখন প্রকাশ পেয়ে যাবে তখন কিন্তু আর তওবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে আমরা এটাকে বিশ্বাস করে মুসলিমের সন্তান হিসেবে আমরা এটাকে বিশ্বাসের মাধ্যমে আমরা সেটার উপরে আমল করবো, যেন আমরা তওবা করে ফিরে আসতে পারি। তো কিয়ামতের কিছু নিদর্শন আপনাদের সামনে বলি, যেগুলো প্রকাশিত হয়ে গিয়েছে অধিকাংশ। এর মধ্যে একটি হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার মানে কিয়ামত নিকটে চলে এসেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 1400 বছর আগে আগমন করেছেন। তিনি এসে বলতেছেন বয়সু আনা ওয়াসাআতু কাহাতাইন, যে তিনি বলতেছেন আমি এবং কিয়ামতের মাঝে আমি প্রেরিত হয়েছি। কিয়ামত এবং আমার মাঝে পার্থক্য হলো এই যে তিনি শাহাদাত এবং এই মধ্যমা দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন এই দুই আঙ্গুলের ব্যবধান যতটুকু, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান হলো ততটুকু। তার মানে কিয়ামত অতি নিকটে, দ্রুত হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে কেউ আর মসজিদ থেকে বাড়িতে যাচ্ছে না, বলতেছে সর্বনাশ, যদি কিয়ামত হয়ে যায় আর আমি যদি কোন অবস্থায় থাকি সেটা আমার বলতে পারবো না। এই জন্য তারা হয়তো মসজিদ থেকে আর বের হচ্ছে না, যে হয়তো কিয়ামত হয়ে যাবে। তারা মনে করছে যে হয়তো রাত্রি পোহালি কিয়ামত হয়ে যাবে, এরকমটা তারা মনে করতেন। এই জন্য সদা সর্বদা সেটার জন্য প্রস্তুতি রাখতেন। আমাদের হলো যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু মানুষের কখন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি। এই জন্য সব সময় এই মৃত্যুটাই মনে করতে হবে এটা আমার জন্য কিয়ামত, যে যখন বলে এটা তার জন্য কিয়ামত। এই জন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি রাখতে হবে। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো ওই মুমিন যখন চলাফেরা করে তখন সে এই চিন্তা নিয়ে বের হয় যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই অবস্থায় মরণ হয়ে যেতে পারে। এই জন্য মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো উযু অবস্থায় থাকা, যে মৃত্যুবরণ রাস্তায় মৃত্যু হয়ে গেলে, হয়তো সে ঈমান অবস্থায়, উযু অবস্থায়, পবিত্র অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এইটা কয়জনের আছে আর কয়জন মানুষ সেটাকে আমরা ফলো করি যে আমাদের যে মরতে হবে। আমরা তো মনে করি আমার মরার বয়স হয় না, এখন মরার বয়স হলে মরবো, আর না হয়তো এত অল্প বয়সে কি মারা যায় নাকি। অথচ কত যুবক আছে অল্প বয়সে মারা যায়। নাতির লাশ দাদা কবরে রেখে যাচ্ছে, কেন? যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিস্টেম সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে কিয়ামতের এক নাম্বার ছোট আলামত যেগুলো বলতেছি, এগুলো হলো আলামাতুস সুগরা, ছোট ছোট আলামত যেগুলো প্রকাশিত হয়ে গেছে অলরেডি। এর মধ্যে একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তিনি দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, একটা আঙ্গুলের নাম হলো যে শাহাদাত, আর একটা হলো মধ্যমা। শাহাদাত এবং মধ্যমা, এই আঙ্গুলকে বলা হয় শাহাদাত আঙ্গুলে, আর একটা হলো মধ্যমা আঙ্গুলে, দুই আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। দ্বিতীয়ত, কিয়ামতের 2 নাম্বার নিদর্শন হলো আমানতের খেয়ানত হওয়া। আমানতের যখন কিয়ামত হবে তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন আলোচনা করছেন, হঠাৎ এক ব্যক্তি এসে বলতেছে মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো গুরুত্ব দেন নাই এবং কোনো কিছুই বলেন নাই, চুপ চুপ। রাসূলের কাজে ব্যস্ত। রাসূলের কাজ যখন শেষ হয়েছে তখন তিনি বললেন আইনা সাইল, মানে প্রশ্নকারী কোথায়, যে প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে। তখন ওই ব্যক্তি বললেন আমি উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ, বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা বুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন তুমি দেখবে যে আমানতের কিয়ামত হচ্ছে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন সে আবার প্রশ্ন করলেন যে কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমানতের কিয়ামত আবার কিভাবে হবে? তখন আল্লাহ রাসূল একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা অর্পণ করা হবে, অর্থাৎ অযোগ্যরা যখন যোগ্যদেরকে শাসন করবে। যেই চেয়ারের যোগ্য যেই ব্যক্তি নয় ওই ব্যক্তি যখন ওই চেয়ার গ্রহণ করবে, বা সমাজে মূর্খদেরকে মানুষ যখন নেতা হিসাবে মানবে, মানুষ সমাজে মূর্খদেরকে নেতা মানবে আর তাদের কাছে দিন সম্পর্কে জানতে চাইবে, সো ইলু, তাদের কাছে যখন প্রশ্ন করা হবে তখন তারা ফাআতু বিগাইরি ইলমি, তারা মানুষদেরকে ফতোয়া দিবে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া। দল্লু ফাআদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে আর যাকে ফতোয়া দিবে সেও পথভ্রষ্ট হবে। এইখান থেকেও বোঝা যায় যে সমাজে অধিকাংশ ফতোয়াবাজ, অধিকাংশ আলেম থাকবে ইলম দ্বীনি ইলম শূন্য। আলেম থাকবে ঠিক আছে, কিন্তু এই আলেমদের ভিতরে দ্বীনি জ্ঞান থাকবে না। তারা তাদের কাছে শরীয়ত জানতে চাইলে, শরীয়ত যখন জানতে চাইবে তখন তারা ভুলভাল ফতোয়া দিবে, এমন ফতোয়া দিবে যে ফতোয়ার কারণে সে নিজেও গোমরাহ হবে এবং যাকে ফতোয়া দিচ্ছে সেও গোমরাহ হবে। তার মানে কিয়ামতের 2 নাম্বার নিদর্শন যেটা আমরা পেলাম সেটা হলো যে আমানতের কিয়ামত হওয়া। আমানত, যেই জিনিস যেখানে রাখা দরকার, যেই জিনিস যেখানে থাকা দরকার, ওই জিনিস যদি এই জায়গায় না রেখে বা এই স্থানে না রেখে অন্য তার জায়গাকে অতিক্রম করে তখন সেটাকে আমানতের কিয়ামত বলা হয়। যে যেই সেক্টরে আছে ওই সেক্টরে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি আপনার এই যোগ্য ব্যক্তি বাদ দিয়ে যখন অযোগ্য এসে সেখানে ক্ষমতা দখল করবে, চেয়ার দখল করবে, তখন বুঝতে হবে যে কিয়ামত এর নিদর্শন, এটা কিয়ামতের আলামত। 3 নাম্বার হলো দ্বীন ইলম উঠে যাওয়া, এটা কিয়ামতের আলামত। দেখেন সব কারা এই দেশের মাটিতে হিসাব করা হয় যে এই দেশ নাকি মুসলিমদের দেশ, মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে শতকরা 95% মুসলিম, মানে ভৌগোলিক হিসাব করলে 95% মুসলিম। কিন্তু এই 95% মুসলমানের মাঝে ওই পার্সেন্ট মানুষ আছে সঠিক আকীদা বিশ্বাস আছে, ইসলামের সঠিক জ্ঞান রাখে, কই পার্সেন্ট মানুষ আছে দ্বীনি জ্ঞান আছে। ওই পার্সেন্টের যদি পার্সেন্ট হিসাব করা হয়, মাঝে মাঝে নেটে কিছু কুইজ আছে, অর্থাৎ বিভিন্ন ভাইরা আপনার প্রশ্নোত্তর দেয়, কুইজ দেয় বিভিন্ন বাজারে, রাস্তাঘাটে, পার্কে। তো একদিন দেখলাম একজনকে বলতেছে যে আমাদের নবীর নাম কি, বলতেছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, নামটা কি? নূর নবী। নূর নবী বলতেছে না, আমাদের নবীর নামটা নূর নবী। নূর নবী বলতে কি?
ওই বুঝেন না, ওই যে আমরা আমার মানে মনে আইতেছে না বা এরকম অনেক কিছু বললে পাশ কাটে চলে যেতে চাচ্ছে। অথচ উনি 30 বছর যাবৎ নবীর নিয়ে সাধনা করি। তো 30 বছর নবীকে নিয়ে সাধনা করার পরে সে নবীজির নামটা কি, নামটাই বলতে পারলো না। তার মানে তিনি বলতে, তারপরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, মানে জিজ্ঞেস করা হলো যে ইসলামের ভিত্তি কয়টি, বলতে পারে না। বলে যে 7টা, কালিমা, নামাজ, রোজা, তারপরে এই মানে আর দু একটা বলে আর বলতে পারে না। এরকম শত শত জায়গায় আপনি হঠাৎ করে যদি বিভিন্ন সাব্যস্তের লোক 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, এরকম ব্যক্তিকেও যদি আপনি বলেন যে ইমানের উপর করেছি, বলতে পারবেন না। কি কারণে ইমান ভেঙে যায়, বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করেন, আমার কথা বিশ্বাস না, আপনি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আপনি দেখবেন যে প্রথম নবীর নাম কি, বলতে পারবে না। তারপরে এই শ্রেষ্ঠ রাসূলের নাম কি, বলতে পারবে না। আসমানি কিতাব কয়টি, বলতে পারবে না। মানে এগুলা সম্পর্কে জ্ঞান একেবারে নাই। অথচ সে ইসলাম নিয়ে গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে। এমনকি সহিহ হাদিস কাকে বলে, অনেক মাদ্রাসার ছাত্র জিজ্ঞেস করলো, বড় আলেম মুফতি টাইটেল লাগানো আছে, বলতে পারো সহিহ হাদিস কাকে বলে। এমনকি বাংলাদেশের বিখ্যাত আলেম তিনি বলেন যে হাদিস আবার সহিহ আর জয়ীফ জাল হয় কি করে। তার মানে যেমন ওই যে মাওলানা উলিপুরি তিনি বলেন যে হাদিস যদি জাল হয় তাহলে রাসূল কি এতগুলা জাল কথা বলেছেন? হাদিস যদি জয়ীফ হয় তার মানে রাসূল এতগুলা দুর্বল কথা বলেছেন। আর তার মানে আসলে সহিহ হাদিস, হাদিস সহিহ হয় তাহলে রাসূল সঠিক কথা বলেছেন, আর জয়ীফ হলে রাসূল জয়ীফ কথা বলেছেন। আসলে বিষয়টা এমন না। মানুষের সামনে বিকৃত ভাবে উপস্থাপন করা যাবে না যে সহিহ হাদিস বা জাল হাদিস, জয়ীফ হাদিস, মুনকার হাদিস, এগুলো তো রাসূল বলে না। এগুলো হয় কেন? এগুলো হয় মানুষের কারণে। মানুষ জাল হওয়ার কারণে হাদিস জাল হয়। রাসূল কোনোদিন জাল কথা বলে নাই, রাসূল কোনোদিন জয়ীফ কথা বলে নাই। রাসূল যা বলেছেন রাসূলের কথা সঠিক, সত্য কথা, যেটা রাবীদের মাধ্যমে, বিভিন্ন সূত্রের মাধ্যমে যখন সঠিক প্রমাণ হবে, অবশ্যই এটা সহিহ হাদিস এবং এটাই সঠিক। কিন্তু এটা বলতে পারবে না। তো এই জন্য দিন দিন ইলম এর আগ্রহ কমে যাচ্ছে। রাসূল কিয়ামতের নিদর্শন বর্ণনা করছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের কিছু নিদর্শন আছে। এর মধ্যে 1 নম্বর নিদর্শন তিনি এই হাদিসে বলতেছেন যে আইয়ুরফা আল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে, পৃথিবী থেকে ইলম উঠে যাবে। দেখেন আগের মতো কিন্তু এখন আর ইলম চর্চা নেই। মসজিদগুলোতে সকালবেলা হলো একটা মানুষ মুসলিম তার সন্তানকে ঘুম থেকে উঠিয়ে সকালে কোরআন শিক্ষার জন্য প্রত্যেকটা মসজিদে এই ব্যবস্থা ছিল। গ্রামগঞ্জে হয়তো আছে, কিন্তু শহর অঞ্চলে এখন আর কোন মসজিদে, এখন গ্রামগঞ্জেও মসজিদের সকালে বক্তব্যে ছাত্রছাত্রী পাওয়া যায় না। অর্থাৎ মায়েরাই আগে ঘুমাতে পারে না, হয়তো 12টা 1টা পর্যন্ত টিকটক করে, রিলস টিপে, ফেসবুক, ইউটিউবে সে তার সময় কাটিয়ে সে ঘুমায়। ঘুম থেকে উঠতেছে সকাল 8টায়, তাহলে ফজর পরে তার সন্তানকে কি করে বক্তব্যে পাঠাবে? কেন? এইভাবে কিয়ামত, পৃথিবী কিন্তু ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে দিন সম্পর্কে অজ্ঞ হয়ে যাচ্ছে। এভাবে অজ্ঞ হয়ে যাবে, পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। ইলম উঠে মানে পৃথিবী এইভাবে ধ্বংস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা পৃথিবী থেকে এইভাবে ইলম উঠিয়ে নিয়ে যাবেন না তার বান্দাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে ইলম শূন্য করা হবে। তখন দেখা যাবে পৃথিবীতে আর কোনো আলেম বাকি থাকবে না। তখন মূর্খদের কাছ থেকে মানুষ ফতোয়া জানতে চাইবে, মূর্খরা বিভিন্ন ফতোয়া দিবে, যে ফতোয়ার কারণে মানুষ গুমরাহ হবে। এই জন্য ইলম চর্চা যতদিন আমরা করবো ততদিন এই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। দাজ্জাল আমাদের মাঝে আসবে, বহু মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। দাজ্জালের মাথায় কাফের লেখা থাকবে স্পষ্ট, তারপরে মানুষ দাজ্জালের ফিতনায় লিপ্ত হবে। আপনি বলতে পারেন যে দাজ্জালের মাথায় কাফের লেখা থাকার পরেও, মানে এত স্পষ্ট প্রমাণ আছে, তারপরেও মানুষ কিভাবে দাজ্জালের ফিতনায় লিপ্ত হবে? এত বেকুফার মানুষ থাকবে না, কারণ দিন দিন প্রযুক্তির যুগ, মানুষ তো আপডেট হচ্ছে। ওই সময় যে মানুষ থাকবে এর চেয়ে জঘন্য কাজ তো বর্তমানে করতেছে। দেখেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সিগারেট বা সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে। সিগারেটের প্যাকেটে মানে এক এক সময় এক একটা স্লোগান লেখা থাকতো,
কিছুদিন আগে দেখলাম যে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্ট্রোকের কারণ। এইভাবে লেখা থাকে, এইগুলা পড়তে পারে শিক্ষিতরা হয়, অশিক্ষিতরা হয়, অর্থাৎ সবাই এগুলা পড়তেছে, জানতেছে, বুঝতেছে। এরপরেও এই লেখা দেখে যে ব্যক্তি সিগারেট খেয়ে নিজেকে ধ্বংসের পথে ফেলে দিতে পারে, তাহলে ওই ব্যক্তি দাজ্জালের মাথায় কাফের লেখা দেখলেও দাজ্জালের কারির সাথে সে ফাঁদে পড়ে যাবে। এপস্টেইন ফাইল কিছুদিন আগে আপনার প্রকাশিত হয়েছে, এটা মানে দেখে মানুষ, অনেক মানুষই বলতেছেন যে দাজ্জালের হয়তো এটা একটা মানে ফিতনার একটা আবির্ভাব হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, মান হাফিজা আশরু আয়াতিন মিন সূরাতিল কাফি উসিমা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরাতুল কাফের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। এই জন্য সূরা কাফ বেশি বেশি করে পড়তে হবে, অন্তত 10টি আয়াত মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। আর এই দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হতেই হবে। দাজ্জালের অনুসারী হলেন মানে আপনি পরকালে জাহান্নামী। দাজ্জাল বলবে আমি জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি। দুইজন লোক এনে একজনকে ছেড়ে দিবে, একজনকে হত্যা করবে, বলবে যে দেখো আমি একজনকে ছেড়ে দিয়েছি আর একজনকে। এইরকম কাজ তো ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদে করেছেন। নমরুদে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমার আল্লাহ এমন এমন যিনি জীবিতকে মৃত করতে পারেন, আবার জীবন দান করতে পারেন, মৃত দান করতে পারেন, সে তখন দুইজন মানুষ ধরে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে জবাই করলো, বললো যে এই যে দেখো আমি জীবনও দিয়েছি, আমি মৃত্যুও দিয়েছি, এই জন্য আমি রব। বলে যে তাহলে আমার রব, হ্যাঁ, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সেটা তুমি করে দেখাও। তখন তার লাজবাব হয়ে গেছেন, কিছু করতে পারে নাই। তার মানে এই যে এই ফিতনাগুলা পূর্ব আজ থেকে 5000-6000 বছর আগেও এরকম ফিতনা, ভ্রান্ত আকীদা এগুলা ছিল মানুষের মাঝে। যখন মানুষ যদি তাওহীদ, জ্ঞান, ইলম অর্জন না করে, তাহলে এই ফিতনায় পড়ে যাবে, এটাই স্বাভাবিক। আর এই ফিতনায় পড়ে ঈমান হারাবেন যদি আপনি ইলম অর্জন না করেন। তাহলে অবশ্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম যদি আপনি অর্জন না করেন, আমরা এই হালাকাগুলোর ব্যবস্থা করি কেন? হালাকাগুলোর ব্যবস্থা করি এই জন্যই যেন আমরা ইলম শিক্ষা দিতে পারি আর ইলম অর্জন করতে পারি, ঈমানের একটা চার্জ হওয়ার জন্য। যে একটা মোবাইলের যদি চার্জ না থাকে, তাহলে কত পেরেশান হয়ে আমরা কারেন্ট না থাকলে চিন্তা করি, বারবার অপেক্ষা করতে থাকি কখন কারেন্ট আসবে আর মোবাইলটা চার্জ দিব। অথচ আপনার আমার ঈমানের চার্জ শেষ হয়ে ঈমান একেবারে বন্ধ হয়ে গেছে, কখনো ঈমানের চার্জ দেওয়ার জন্য আমরা চিন্তা আমরা করি না। এই যে এখন তেলের সংকট, মোটরসাইকেলে তেল নেই, শত শত মানুষ রাস্তায় আপনার ইমোনো পাম্পে দেখা যায় আপনার বালিশ নিয়ে শুয়ে থাকে তেলের জন্য। কারণ তার এই গাড়িতে চার্জ দিতে হবে, এটা লোড করতে হবে, আমরা তো সে যাইতে পারবে না। কিন্তু আপনি যে ঈমান নিয়ে পরকালে আপনি আল্লাহর পথে দাঁড়াবেন, পরকালে আপনার এই ঈমান নিয়ে দাঁড়াতে হবে, এই ঈমানের মাধ্যমে আপনার জান্নাত জাহান্নাম বাদ হবে। ওই দিন ঈমানকে চার্জ দেওয়ার জন্য একটু এরকম হালাকায় এসেছেন, কয়দিন ইলম অর্জন করেছেন। ঈমান কিভাবে জিন্দা হবে? ইলম অর্জনের মাধ্যমে। ঈমান কিভাবে শক্তিশালী হবে? ইলম অর্জনের মাধ্যমে। ঈমান কিভাবে তাজা হবে? হালাকায় অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু আমরা কয়দিন এটা চেষ্টা করেছি? কয়দিন আমরা মনে করেছি যে আমাদের ঈমানটা একটু তাজা করা দরকার? মনে করি নাই। তারপরে 4 নাম্বার কিয়ামতের 4 নাম্বার আলামত হলো জুলুম, অত্যাচার, বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া, যেটা আমরা দেখতে পাই। এখন দিনের উপরে মানুষ মানুষকে ফোন করে ফেলতেছে, কোনো ধরনের কোনো দ্বিধাবোধ নাই, তার কোনো বিচার নেই, কোনো কিছুই হচ্ছে না। অথচ আল্লাহর কাছে একটা মানুষ হত্যার এত ভয়াবহ পাপ যে আল্লাহ বলতেছেন যে ফাকা আন্নামান নাসু জামিআ, আল্লাহর একটা বান্দাকে হত্যা করা মানে বিনা অপরাধে সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। চিন্তা করলেন, তাহলে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার মতো ভয়াবহ অপরাধ মানুষ আপনার অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছেন, মানুষের উপরে জুলুম করছেন, অন্যায় অপরাধ করা হচ্ছে, কখনো মানুষ এটাকে পাপই মনে করতেছে না। এই অন্যায় অপরাধ হয়ে যাচ্ছে, এগুলা বেড়ে যাচ্ছে, এর কারণ হলো কিয়ামতের অতি নজদিকে, কিয়ামতের আলামত এগুলো প্রকাশিত হয়ে গিয়েছেন। 5 নম্বর হলো জিনা, ব্যভিচার বৃদ্ধি পাওয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার এমন ভাবে বৃদ্ধি পাবে যে মানুষ সেটাকে আর কিছুই মনে করবে না। এমন ভাবে জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে।
জিনা ব্যভিচারের নাম পর্যন্ত পাল্টে যাবে। জিনা ব্যভিচারের নাম পাল্টে গেছে এখন। জিনা ব্যভিচার, স্বামী বিদেশে থাকে, হ্যাঁ, ওই ব্যক্তি বিদেশে থাকা অবস্থায় আরেকজন মহিলার সাথে কথা বলে, আর এই মহিলা আবার দেশে থাকা অবস্থায় আরেকজন পুরুষের সাথে কথা বলে, এটাকে বলা হয় পরকীয়া, নাম দিয়েছে। অথচ এটা জিনা, কোরআন হাদিসের পরিভাষায় জিনা, কিন্তু নাম আছে আধুনিক নাম পরকীয়া। একটা ছেলে একটা মেয়ের পা মানে হাত ধরে পার্কে ঘোরাফেরা করছেন, মানুষ কিছুই মনে করছে না, তারা একজন আরেকজনকে ভালোবাসে। এই জিনার নাম দিয়েছে ভালোবাসা, জিনার নাম দিয়েছে রিলেশন, জিনার নাম দিয়েছে প্রেম। এগুলো সবগুলাই যদি ইসলামী শরীয়তে হালাল করেছেন বিবাহের মাধ্যমে, বিবাহ ছাড়া যত ধরনের কায়দা কৌশল আর যত কিছু আছে সব কিছু বাতিল, এবং এগুলা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। প্রত্যেকটা সমাজে সমাজে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে আজ পৌঁছে গেছে এই জিনা ব্যভিচারের সাইলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে এটা হলো যে ফাহিশা, মন্দ কাজের পথ উন্মুক্ত করে দেয়। এই জন্য জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। 6 নাম্বার হলো মদকে বা নেশাজাত দ্রব্যকে হালাল মনে করা। কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফি উম্মতি, অচিরে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরওয়া ওয়াল হারির, তারা রেশমি কাপড়কে পরাকে হালাল মনে করবে, তারা মদ খাওয়াকে হালাল মনে করবে, মদের নাম পাল্টিয়ে দিবে, পাল্টিয়ে দিয়ে সেটাকে খাওয়া শুরু করবে। মদের নাম পাল্টিয়ে গিয়েছে, মদের নাম হয়ে গেছে বিয়ার, মদের নাম হয়ে গেছে ইয়াবা, মদের নাম হয়ে গেছে আপনার কত কিছু, মানে ফেন্সিডিল। এগুলা কিন্তু মদের নাম বিকৃত করে হালাল করার চেষ্টা করছে। সুদের নাম পাল্টিয়ে মানুষ খাচ্ছে, সুদের নাম দিচ্ছে সার্ভিস চার্জ, সুদের নাম দিচ্ছে মুনাফা, সুদের নাম দিচ্ছে ইন্টারেস্ট। যত কিছুই হোক না কেন এগুলো ইসলামে হারাম, এগুলো হারামই থাকবে, কখনো হালাল হবে না। হালাল যেটা পৃথিবীতে হালালই থাকবে, কখনো হারাম হবে না। আর হারাম যেগুলো পৃথিবীতে এগুলো হারামই থাকবে, কখনো মানুষ হালাল করতে পারবে না, কারণ ইসলামী শরীয়ত কমপ্লিট হয়ে গেছেন। এই জন্য এইভাবে সমাজে এগুলা বেড়ে যাচ্ছে। 7 নাম্বার হলো যে মসজিদ নিয়ে গর্ব করা, অথচ মসজিদে মুসল্লি থাকবে না। দেখেন সমাজে একটা মানুষের একটা ট্রেডিশন হয়ে গেছে, এমন মসজিদে টাইলস আছে মানে 12 ইঞ্চি, তাহলে আমরা 24 ইঞ্চি টাইলস লাগাবো। এমন মসজিদে একটা এসি, আমরা 2টা এসি লাগাবো। কিন্তু শুক্রবার ছাড়া মসজিদে মুসল্লি কাউকে পাওয়া যায় না। তার মানে মসজিদের উন্নয়ন হয়েছে, কিন্তু মুসল্লি বা সালাত বা নামাজের উন্নয়ন হয় নাই। অথচ যেই সময় মসজিদ ছিল কাঁচা, যেই সময় মসজিদে আপনার মাটি দিয়ে সেজদা দিলে আপনার কপালে মাটি লাগতো, ওই সময় মসজিদে জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না। কিন্তু দেখা যাচ্ছে মসজিদের উন্নয়ন হয়েছে, মসজিদে মানুষ গর্ব করা শুরু করছে। তার মানে এটা কিয়ামতের একটা আলামত। মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে গর্ব করার বিষয় নয়, তবে মসজিদের সময় টাকা, মসজিদ আবাদ করা, মসজিদের সালাত আদায় করা, এটা হলো মূল বিষয়। এরপরে 8 নাম্বার অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। হাদিসে জিব্রাইলে শেষের দিকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করছেন। ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতাশ শাই রিয়াআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে তুমি দেখবে একদল মানুষ যারা এক সময় ছিল উফাতাল উরা, পায়ে নগ্ন পায়, অর্থাৎ পায়ে জুতা স্যান্ডেল কিনে পরার মতো তৌফিক যাদের ছিল না, যারা ছিল ছাগলের রাখাল, যারা ছিল গরুর রাখাল, তারা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং বানানো নিয়ে প্রতিযোগিতা করবে, কার চেয়ে বড় বিল্ডিং আর কে দিতে পারে, এই চিন্তায় প্রতিযোগিতা করবে। অথচ একসময় ছিল তারা নগ্ন পায়ের অধিকারী। এই যে এরকম প্রতিযোগিতা কিন্তু চলছে সমাজে, তার মানে কিয়ামতের নিদর্শন এই আলামত প্রকাশিত হয়ে গেছে। এরপরে 9 নাম্বার হলো সময় দ্রুত ফুরিয়ে যাওয়া। কিয়ামতের আগে সময় দ্রুত ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইয়াতাকারাবুজ জামান, হাদিসে আছে যে সময় হয়ে যাবে একেবারে নিকটবর্তী। তাকুনু সানাতু কাশাহরিন, একটা বছরকে মনে হবে একটা মাসের মতো। ওয়াশশাহরু কাল জুমআতি, আর একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো। ওয়াল জুমআতু কায়াউমি, আর একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো। দেখেন এখন কিন্তু সময় কোনো বার্তা পাচ্ছি না। 2025 সাল থেকে 26 এসে পড়েছে, 26 শুরু হয়েছে সেদিন, তার মাস কিন্তু শেষ। দেখবেন 26 এর সাথে চলে আসে, অর্থাৎ একটা বছর মনে হবে একটা মাসের মতো। আসলে এরকম হচ্ছে, একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো। এইভাবেই করে কিন্তু
সময়গুলা সংক্ষিপ্ত হয়ে গিয়েছেন, সময় আস্তে আস্তে সময়ের বারাকা কমে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিয়ামতের আগে এরকমটা হবে। এরপরে 10 নম্বর হলো আত্মীয়তার ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে না। তো তখন কিয়ামতের আগে এমন হবে যে আত্মীয়তা ছিন্নকারী লোকের সংখ্যা বেশি হয়ে যাবে, অধিক পরিমাণের লোক আত্মীয়তা ছিন্ন করবে। অর্থাৎ তালাকের যে একটা প্রবণতা, এই যে পরকীয়ার মাধ্যমে তালাক হচ্ছে, তারপরে বিভিন্ন টিকটকের জের ধরে তালাক হচ্ছে, ঠুনকো কারণ নিয়ে তালাক হচ্ছে, বর্তমান সময়ে এটার প্রবণতাটা অনেকটাই বেড়ে গিয়েছে। এটা কিন্তু বর্তমান সময়ের একটা বড় মহামারী আকারে ধারণ করছে। কেন? এই যে কিয়ামত চলে এসেছে, কিয়ামতের নিদর্শন গুলা প্রকাশ হয়ে গিয়েছেন যে আত্মীয়তা ছিন্ন করবে মানুষ, অতি দ্রুত আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে না।